ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা রাগ করছেন কেউ? এই যে বলতেছি রাগ করতেছেন কেউ? রাগ করলে আপনি করেন, রাগ করলে বুঝবো আপনি এগুলা করেন। কথা বুঝে না এরা কেউ? যে এই কথাগুলো যেগুলো বলছে এগুলো যদি কারো গায়ে লাগে, নিজে যদি নিজের গায়ে মাখায় নেয়, তাহলে বুঝবো সেগুলা করে। আমার বিশ্বাস এখানে কেউ এগুলা করেন না, আল্লাহ যেন না করায়। আমিনও কয় না এগুলো, কপাল পরার দলগুলো বুঝেও না ওয়াজ, আবার শুনতে আসছে আমার ওয়াজ। আমার দেখেন না এর আগে জিন্দেগিতে দেখছেন কারা কারা হাত তুলেন? তা বুঝেন না আমার সঙ্গে কেমনে কথা বলতে হয়? হাত নামান না। বুঝেন না আমার সাথে কথা বলতে হয় কেমনে? দেন লিল্লাহে তাকবীর। একটু এদিক সেদিক আলোচনা গেলে রাগ করবেন, কষ্ট পাবেন। কষ্ট পাইলে বুঝবো আপনার ভিতরে ওই সমস্ত গুণ আছে, খারাপ খারাপ বদগুণগুলো আছে, আল্লাহ এগুলো দূর করে দেখ। যারা বলেন আমিন। তার মানে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কিছু মানুষ রূপী শয়তান আছে যারা মানুষ হবে কিন্তু মানুষ হইলেও এরা মানুষ না, হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, ইনসানের জন্য, মাখলুকাতের থেকে সবচাইতে ইনসানকে দামি বানাইছেন, যার কারণে মুসলমানের জন্য আল্লাহ পাক জান্নাত রাখছেন। মুসলমান হিসেবে বলেন তো জান্নাত দরকার আছে না নাই? এখন আমি যদি আপনাদেরকে একটু সহজ ভাষায় একটা কথা বলি, সহজ ভাষায় ছোট্ট একটা আমলের কথা বলি, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজে আমাদেরকে জান্নাত দান করবেন। আচ্ছা ভাই, জান্নাতের রাস্তা অনেক আছে, কিন্তু এক একটা সময় এক একটা কথা আল্লাহ পাক রাসূলের মাধ্যমে বলাইছেন। নবী যা বলেছেন সব আল্লাহর তরফ থেকে বলেছেন, নিজে বানায় বলেন নাই, সব ওহী। জান্নাতে যাওয়ার অনেক পথ আছে, যার যেটা মন চায় ওটা গ্রহণ করবে। যেমন আপনাদের এই দিনাজপুর বিরলে ঢাকার থেকে আসতে গেলে বহুত রাস্তা আছে, বাই রোডে আসা যায়, আবার ফ্লাইটেও আসা যায়। যারা ওই রাজশাহী থেকে আসবে তারাও আসতে পারবে, যারা কুষ্টিয়া থেকে আসবে তারাও আসতে পারবে, যারা ঢাকা থেকে আসবে তারাও আসতে পারবে, যারা বাসে আসবে তারাও আসতে পারবে, প্লেনে আসবে তারাও আসতে পারবে, ট্রেনে আসবে তারাও আসতে পারবে। মাকসাদ হলো দিনাজপুর আসা। এখন আমার যেমনি মন চায় আমি এমনি আসবো। এখন কারো সিদ্ধান্তের কারণে কেউ হয়তো 1 ঘন্টায় আসে, আর সিদ্ধান্তের কারণে কেউ হয়তো 10 ঘন্টায় আসে। কথা বুঝেন নাই? সিদ্ধান্তের কারণে আমি আসছি 1 ঘন্টায়, আবার সিদ্ধান্তের কারণে আমি যদি রাত্রিবেলা বাসে উঠি তাহলে যাবো হলো 7-8 ঘন্টায়। কিন্তু যাবো তো নাকি, অথবা আসবো তো। জান্নাতে যাওয়ার অসংখ্য রাস্তা আছে। হয়তো কেউ মনে করে যে এই পথে হাঁটলে মনে হয় জান্নাত পাওয়া যাবে, আবার কেউ মনে করে ওই পথে হাঁটলে মনে হয় জান্নাত পাওয়া যাবে। কিন্তু সিদ্ধান্তের ভুলের কারণে অনেক সময় কারো জান্নাতে ঢুকতে 10 বছর দেরি হয়ে যাবে, আবার অনেক সময় কিছু বান্দার সাথে সাথে জান্নাতে চলে যাবে। আমি যে ছোট্ট আমলটার কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই আমলটা যদি কেউ করে, ও মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ হইল? গুনাহ হইল? কি হইল বলেন না, কি হইল? আবার সওয়াব যদি হইল, সওয়াবের ভিতরেও কি হলো? রাসূল বলেন ইন্না ফিল জান্নাত, একবার পড়বে তো জান্নাতে গাছ লেগে যাবে। জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বলবেন সওয়াব। এবং এই জন্য আমি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেহেতু আপনি আমি মুমিন, ইমানদার হিসেবে আমরা সবাই এক আল্লাহকেই স্বীকার করে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করি না। কিন্তু সমাজে জানি না বিরলে আছে কিনা, আমাদের আছে যারা আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন জায়গায় জায়গায় যায়, মাজার অথবা অন্য জায়গায় যায় ঈমান বিক্রি করে দেয়। আল্লাহকে পছন্দ হয় না। পীরের দরবার, যেই পীর লুঙ্গি পরে না, যেই পীরের জট মোটামুটি সামনে পিছনে উপরে নিচে সব সমান, যে পীর ঠিক মতো 1 সপ্তাহ গোসলও করে না, এমনও পীর আমাদের দেশে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, বান্দা ঈমান আনবা আগে। ইসলামের মূল ভিত্তি 5টির ভিতরে 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি দেওয়া হলো ঈমানের 1 নম্বর শর্ত। এখানে আপনি আমি প্রত্যেকেই ঈমানদার হিসেবে আমরা এখানে আছি,
যার কারণে আমরা সব সময় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোরআনে শুরুতে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। কোন বান্দা যখন অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিশ্বাস করার কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানায় দিবে। শুধুমাত্র ঈমানের বিশ্বাস যদি কারো দিলে তাকে রাসূলুল্লাহ হাদিসে বর্ণনা করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কেউ যদি কালেমা পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কালেমা পাঠ করার দ্বারা বান্দা জান্নাতি হবে। তবে হ্যাঁ, তার আমলের কারণে কখনো সে জান্নাতে আগে ঢুকবে, কখনো বা পিছে ঢুকবে। এটা হলো পার্থক্য। তা আমরা কি পিছে ঢুকতে চাই না আগে ঢুকতে চাই? আমি আগে ঢুকতে চাই। আপনারা ঢুকতে চান কিনা জানি না। চান তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। ভাই, আমরা যেই বদকার, আমরা যেই বদ আমলি, জানি না আল্লাহ পাক জান্নাত দেয় কিনা, তবে ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আল্লাহর প্রতি আছে যে শেষ জামানায় ফিতনার যুগে গানের প্যান্ডেল বাদ দিয়া দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য বসছি, যেহেতু আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। এতটুকু বিশ্বাস আছে। শুধু বিশ্বাস না, বিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে আছে। কারণ আজকের এই মজমাকে ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছে এবং ঘেরাও করে করে আল্লাহ পর্যন্ত চলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করবে তাদেরকে, এই ফেরেশতারা বান্দারা কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ এরা তোমাকে চায়। আমারও দেখছে? বলে দেখে তো নাই। তার কি চায়? তোমার জান্নাত চায়। জান্নাত দেখছে? দেখে তো নাই। আর কি চায়? বলে জাহান্নামের আযাব থেকে নাজাত চায়। জাহান্নাম দেখছে? তাও দেখে নাই। জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকে দেখে নাই। এটা কেন বসলো? তোমার হাবিব বলে গিয়েছিল যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য। রাসূল বলেছেন, আল জান্নাতু হাক্কুন আন নারু হাক্কুন। এগুলো সব সত্য। আমরা না দেখলে কি? আমার আকায়ে নামদার নবী ১৫০০ বছর আগে আল্লাহ পাক তাকে মেরাজের রাত্রিতে নিয়ে নিজের চোখে জান্নাত আর জাহান্নাম দেখায় তারপরে নিয়ে আসছে। নবী বলেছেন জান্নাত আছে, নবী বলেছেন জাহান্নাম আছে। আমরা নবীর কথা শুনে বিশ্বাস করে বসছি। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ তারা বিশ্বাস করে বসেছে। আল্লাহ বলে, যাও ওদেরকে সুসংবাদ দাও, আমি আল্লাহ তাদের সব সগীরা গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে উনার কাশফ ছিল। কাশফ আমাদের আকাবিরদের কাশফ ছিল, আমাদের অন্তরে কাশফ নাই। থাকবে কেমনে? অন্তরে তো হারাম জিনিস ভরা। আল্লাহওয়ালা বুজুর্গদের অন্তরে কাশফ ছিল, কাশফ খোলা ছিল এদের, যার কারণে এরা অন্তর চক্ষু দিয়ে দেখতে পেতেন। তা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি দেখতাম যেই মজমায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাঠ করা হয়, ওই মজমার সাথে স্বয়ং নবীর রওজার সাথে একটা নূরের যোগাযোগ তৈরি হয়ে যায়। এটা উনি বলতেন এবং আমি বিশ্বাস করি আজকের এই মজমার সাথে রাসূলের রওজার সঙ্গে সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আস্তে কইলে মানে কোন জায়গায় জোরে কোয়া লাগবে, আস্তে কোয়া লাগবে, এই সবকটাও দিতে পারতেছি না, এতক্ষণ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বললে সওয়াব হয়, অথচ আমাদের চায়ের দোকানে বসে বসে গীবত শেখায় ঠিকই হয়, কিন্তু ভালো জায়গায় এসে আল্লাহর নাম নিতে চাই না আমরা। দেখেন, রাসূল বলেছেন যদি জান্নাত চাও তাহলে শোনো, আল্লাহ পাক শিখায় দিলেন, আয়াতুল কুরসি পড়ায় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি, কোন বান্দা যদি জান্নাতে সোজাসুজি যেতে চায়, ওই ব্যক্তির জন্য পয়গম্বর ঘোষণা করেন, ব্যক্তি যদি আয়াতুল কুরসিটা পাঠ করে, তেলাওয়াত করে, বলে কখন? ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কোন বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দাকে এমন সওয়াব দান করবেন আর এমন পুরস্কার রাখবেন, নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, কোন ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজের পর যদি খালি একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যখন মরণ বরণ করবে, একমাত্র জান্নাতে যাওয়ার জন্য একমাত্র যেই বাধাটা থাকবে, ওই বাধাটাই হলো মরণ।
তার মানে বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না। আয়াতুল কুরসি কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলতেছেন ওকে জান্নাতে যেতে বাধা কেউ দিবে না, তবে দিবে কে? মৃত্যু। মৃত্যু হবে তো সোজা পর্দা ছেড়ে গেল আর দুনিয়া থেকে জান্নাতে পড়ে গেল। আচ্ছা বলেন তো, রাস্তাটা একদম আসান তরিকার না? কথা কয় না। জান্নাতে যাওয়ার এই রাস্তাটা কি সহজ কিনা? রাসূল বলেছেন। এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন আয়াতুল কুরসি ইসমে আযম। জমিনের ভিতরে কোনো বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে, ওই বান্দা যত বিপদগ্রস্ততা থাকুক না কেন, আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক বান্দার বিপদ দূর করে দিবেন। শুধু তাই নয়, আয়াতুল কুরসির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে হেফাজত করবেন, সকালবেলা পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত হেফাজত করবে, রাত্রিবেলা পাঠ করবে, আমার আল্লাহ ফজর পর্যন্ত বান্দাকে হেফাজত করবে। শুধু তাই নয়, বান্দার যত বিপদ মুসিবত আছে আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ পাক বিপদ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্পদের হেফাজত আমার আল্লাহ করে দিবেন। হাদিসে একটা ঘটনা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সম্পর্কে বর্ণিত আছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এমন সাহাবী ছিলেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাওয়ালা সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কাছে একবার যাকাতের মাল দায়িত্ব দিলেন। আবু হুরায়রা, মালগুলো হেফাজতের দায়িত্ব তোমার কাছে আমানত রাখলাম, এই মালগুলো সুন্দর করে আমানতের দায়িত্ব নিয়ে এগুলো তুমি একটু পাহারা দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল পাহারা দেওয়ার জন্য তৈয়ার। ঘরের ভিতরে রাত্রিবেলা পাহারা দেয়। পাহারা দিতে হঠাৎ করে একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা চোর ঢুকলো। বিশাল যাকাতের মাল, যেহেতু সম্পদ তার দায়িত্বে আছে, চোরের নজর পড়ছে। দেখবেন চোর ওই ঘরে যায় যেই ঘরে সম্পদ থাকে, ঠিক তেমনি ভাবে যেই দিলের ভিতরে ঈমানের নূর থাকে, ওই দিলের ভিতরে শয়তান বেশি হানা দেয়। ভাই ঈমান যদি না থাকে তাহলে শয়তান আর কেন হানা দিবে? ঈমানদার হইছেন বলেই তো শয়তান খোঁচায় মাঝে মাঝে, এতে সমস্যা নাই। শয়তান খোঁচানো ভালো, তো শয়তানের সঙ্গে মুজাহাদা করতে পারলে আপনি সবচেয়ে বড় মুজাহিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা পাহারা দেয়, হঠাৎ করে চোর হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরলেন। দেখবেন সাধারণত চোর যখন ধরা খায়, চোরের একটাই উদ্দেশ্য থাকে, ধরা খাইলে সরি আর ধরা না খাইলে চুরি। ধরা যেহেতু খেয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাড়াতাড়ি বিচার করব। যাকাতের মালে হাত দেওয়ার কত বড় সাহস! যাকাতের মাল চুরি করার জন্য আসছো। চোর মশাই এবার কান্নাকাটি শুরু করে দিল, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আবু হুরায়রা, জীবনের প্রথম চুরি করতে আসলাম, আর জিন্দেগিতে কোনোদিন চুরি করি নাই। আমি চুরি করার অন্যতম কারণ আমার ঘরে বিবি না খাওয়া, সন্তান না খাওয়া। অনেক দিন হয়ে গেল আমার ঘরে চাউল নাই, আটা নাই, টাকাও নাই, সম্পদ নাই, বাচ্চাগুলো কান্দে কান্দে অস্থির। জীবনে যদি আগে চুরি করার অভ্যাস থাকতো তাহলে তুমি তো আমার ধরতে পারতা না। আমার চুরি করার অভ্যাস না থাকার কারণে তুমি ধরছো, দয়া করে ছেড়ে দাও, আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে মায়া লাগলো, দরদ লাগলো, যার কারণে চোরকে ছেড়ে দিলেন। চোর মশাই চলে যায়। সকালবেলা ফজরের নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে আবু হুরায়রা আসছে। ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, গতকাল রাতে যেই চোর চুরি করার জন্য তোমার কাছে আসছে, চোরটা কোথায়? আচ্ছা বলেন তো, চোর যে চুরি করতে গেছিল ঘরে, রাসূল কি ছিল? রাসূল তো ছিলেন না, নবী ছিলেন না। আবু হুরায়রা আর চোর একা। আবু হুরায়রা নবীকে বলেও নাই। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
গতকাল রাত্রিবেলা চোর যখন ধরলাম, চোর ধরার পর ডাক দিয়া বলল, ভাই আমার ঘরের ভিতরে না খাওয়া, সন্তান খাবার পায় না, বিবি খাবার পায় না, যার কারণে দিলের ভিতরে দরদ লাগার কারণে আমি চোরকে ছেড়ে দিছি। চোর আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আমি নবী বললাম আজকে রাত্রেও চোর আবার চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা ডাক দিয়া বলে, হুজুর কি বলেন? গতকাল রাতে যেমনি মাফ চাইছে, মনে হয়েছে ওর মতো তো আল্লাহ ওয়ালার কেউ হবে না। ভাই চোরের অভ্যাসই এটা, চুরি করবে আর ধরা খাবে আর মার খাবে আর বলবে ভাই আর জিন্দেগিতে করবো না। তবে ইসলামের তো একটা হুকুম আছে, যেহেতু নবীর কাছে নিয়ে যাবে চোরকে, চোর ভয় পেয়ে গেছে, কি করা যায়, কি করা যায়? আবু হুরায়রাও ছেড়ে দিলেন, কিন্তু যখন আবার শুনছে নবী বলছেন আমার আসবে, তার মানে আসবেই, কি বলেন ঠিক না? পরের রাত্রিতে আবার চোরের জন্য অপেক্ষমান। পয়গম্বর আরবি বলেছে চোর আসবে। রাত্রিবেলা গভীর, তাকায় দেখে ওই যে চোর দরজা খুলে চৌকি দিয়ে ঢুকতেছে। আবু হুরায়রা একটু কিছুটা ঘুমের ভান ধরে পড়ে আছে, দেখে চোর ঢুকুক আগে। চোর মশাই ঢুকলো, আবু হুরায়রা পিছন থেকে চোরকে যায় ঝাপটি দিয়ে ধরে ফেললেন। ডাক দিয়া কয়, গতকাল মাফ করেছিলাম আল্লাহর হস্তে, আজকে আর মাফ নাই, সকাল পর্যন্ত অপেক্ষা করো, আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে। এই কথা শোনার পর আবার চোরের ভিতরে ধরফর শুরু হয়ে গেছে। চোর এবার কান্নাকাটি করে, আবু হুরায়রা আল্লাহ, আল্লাহর কসম করে বলে আর কোনোদিন আসবো না, দয়া করে মাফটা করে দে ভাই, রাত জিন্দেগিতে চুরি কোনো, আমার বাপের আমার কান ধরছি, মায়ের দিব্যি খাইছি, মায়ের দুধের দিব্যি খাইছি, বাপের দিব্যি খাইছি। দেখবেন চোর চুরি করার পর বাঁচার জন্য যত কসম আছে সব কসম দিয়া দেয়। এই চোরটাও কসম দিতেছে, বারবার কসম দেয়, মাফ করে দাও, মাফ করে দাও। আবু হুরায়রা বলেন, যেহেতু কসম খাইতেছো, আল্লাহর রাস্তে বলতেছো, যাও তোমারে মাফ করে দিলাম, আর যেন দ্বিতীয় দিন না দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। চোর দৌড় দিয়ে চলে যায়। যখন ফজরের নামাজে আবু হুরায়রা মসজিদে নববীতে হাজির, পয়গম্বর ডাক দিয়া, আবু হুরায়রা ব্যাপারটা কি? বলছিলাম তো চোর আসবে, আসে নাই? আসছে তো। কত কই? হুজুর চোর ছেড়ে দিছি। কেন? হুজুর এমন ভাবে কান্নাকাটি করছে, মায়া লেগে গেছে। নবী কয়ে, কি বলছে? আর আসবে না? বলছে তো, আল্লাহর কসম খেয়ে বলছে। হুজুর আমি পয়গম্বর বললাম আগামীকাল রাত্রেও চোর আবার তোমার ঘরে আসবে। তাহলে কয়দিন হইল? 3 দিন হবে, 3 দিন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে যদি আসে, ওর একদিন তো আমার একদিন, আজকে ধরলে আর কোনো ছাড়াছাড়ি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে দেখি ওই বাটপাটটা আসে কিনা। হঠাৎ করে তাকায় দেখে ঘরে হাজির। চোর যখন ঘরে ঢুকলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রশি টশি নিয়ে ভালো মতো প্রস্তুত ছিলেন। সুন্দর করে যা ধরলেন, ধরে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার? বললাম সকালবেলা হবে, আমার পয়গম্বরের কাছে নিয়ে যাব, আল্লাহর নবী বিচার করবে, তারপরে তোর ছাড়া হবে, এর আগে আর কোনো নাই। চোর এই অবস্থা দেখে শুনে ভয় পেয়ে গেছে যে আল্লাহ নবীর কাছে যদি নেয় তাহলে তো হাত কাটা। ইসলামের একটা বিধান আছে, চুরি করলে হাত কাটা। সারিকু ওয়াস-সারিকু জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে, পুরুষ হোক বা নারী হোক, আমাদের দেশের নারীদেরকে চুরি করলে কিন্তু এখন আর ছাড়ে না। পুরুষ চুরি করলে হ্যাঁ, তবে এদেশে খানিক মোবাইল চোরে কেউ যদি একটু ধরতে পারে, বা পকেট মারকে যদি কেউ ধরে, মারতে মারতে নাক দিয়ে রক্ত বের করে ফেলে। কিন্তু সমাজের কোটি কোটি টাকা চুরি করে যারা ওপারে পালিয়েছে, তাদেরকে এখনো আমরা প্রকাশ্যে বিচার করতে দেখি নাই। যদি এদেশে তাদের বিচার হতো, দ্বিতীয়ত আবার কেউ চুরি করার বা দুর্নীতি করার দুঃসাহস বাংলার জমিনে কেউ পেত না। এ হলো হাল যদি ইসলামী। এজন্য আমরা চাই, কথা বলেন ঠিক কিনা, আগামীর বাংলাদেশ ইসলাম বিচার দূর হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর। আবু হুরায়রা আর সারাসারি নেই।
এই জন্য আমার আমল শিখাবি কোরআনের থেকে কহ তুই শিখাবি কি হয়েছে চোর হইলেও তো ইমান আছে আমাদের দেশে আছে না একদম চোর হইলেও ইমান আছে নামাজ পড়বে মসজিদে যাবে হজ করবে ওমরা করবে সব করবে ওদিক দিয়া দুর্নীতিও করে ঠিক দুইজন বইছে আর কি বাকি এলাকায় এরকম লোকের সংখ্যাই হয়তো বেশি এই কারণে কেউ ঠিকঠাক বলতেছে না তা কি ধরবো আর কোন আপনার করে আমি দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তুই আমার ইলম শিখাবি বলা হ্যাঁ কে শিখতে পারো না যদি তুই আমার সন্তুষ্ট করতে পারোস ইলম শিখায়া তাহলে কি করতে হবে তাহলে আমার ছাড়তে হবে কি ছাড় হলে শিখাবো শর্তটা তো বড় কঠিন শর্ত আচ্ছা ঠিক আছে যা তোর সাইরা যদি একটা ইলম শিখি তা তো ভালো আলহামদুলিল্লাহ বুঝছেন নি আমরা হইলে কইতাম আমরা ইলম বাদ দে বেটা গুল্লি মার আগে 50,000 টাকা দে 50,000 টাকা দিবি পরে তোর ব্যাপারে চিন্তা করব যার কারণে লাখ লাখ টাকা দিয়া হাজারো বড় বড় সন্ত্রাসীরা পার পেয়ে যায় আর নিরপরাধীরা জেলখানায় 1 বছর 2 বছর 10 বছর পর্যন্ত পচে ঠিক কিনা জোরে কর এই হলো বর্তমানের হাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে ইলম শিখাবা আমল শিখাবা বলে হ্যাঁ যদি পছন্দ হয় কি করবা বলে তোমারে ছেড়ে দিব বলে ঠিক আছে কথাটা যেন মনে থাকে কথাটা যেন না ঘুরে ঘুরে রাসূলের সাহাবীদের কথা কোনোদিন ঘুরে না সুবহানাল্লাহ আবু হুরায়রাকে এবার চোর মশাই ডাক দেয়া কয় আবু হুরায়রা আমি তোমাকে এমন আমল শেখাবো কোরআনের এমন একটা আয়াত আছে এই কথা বলে এবার চোরটা সুন্দর করে পড়া শুরু করে দিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر الله أكبر সূরা শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতটা পড়ে দিল আবু হুরায়রা বলে হ্যাঁ এখন কি হইছে বল কয় এই যে আয়াতটা বললাম এটার নাম আয়াতুল কুরসি কোন বান্দা যদি রাত্রিবেলা তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সকাল ফজর পর্যন্ত যত প্রকার কিছু করা লাগে সব কিছু দিয়ে আল্লাহ পাক নিজে বান্দারে হেফাজত করবেন আর যদি কোনো বান্দা সকালবেলা তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাত পর্যন্ত ওই বান্দারের সমস্ত কিছুর জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন অর্থাৎ সকালবেলা পড়বা আল্লাহ পাক রাত পর্যন্ত হেফাজত করবে রাতে বেলা পড়বা সকাল পর্যন্ত হেফাজত করবে শুধু তোমাকে না তোমাকে তোমার সম্পদকে তোমার সন্তানকে সবকিছুর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে এই আমলটা আবু হুরায়রার জানা ছিল না আবু হুরায়রা জানতেন না যে এটা একটা গুরুত্বপূর্ণ আমল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কি বলে সত্যি বলে সত্যি যে আল্লাহ পাক শয়তান থেকে জিন্নাত থেকে হেফাজত করবে যদি কেউ এই আয়াত রাত্রেবেলা সকালবেলা পড়ে আবু হুরায়রা কাহারে আমি তো জানতাম না এমন একটা আমল আছে আজকে জানলাম যেহেতু তোমার দেয়া আমলটা আমার পছন্দ হয়েছে তোমার দেয়া ইলমটা আমার পছন্দ হয়েছে যাও যাও আমি আবু হুরায়রা তোমাকে ছেড়ে দিলাম তুমি মুক্ত চোরকে ছেড়ে দিয়ে দিছে কিসের বদৌলতে ইলমের বদৌলতে এবার সকালবেলা রাসূলের কাছে গেছে নবী ডাক দেয়া কয় কি রে আবু হুরায়রা খালি হাতে কেন হুজুর একটা কাহিনী হয়ে গেছে আর কি কাহিনী ধরছি যখন আমার হুট করে কয় তোমার একটা ইলম শিখাবো শিখবানি এখন একটা ইলম শিখবো যার কারণে আমি পাগল হয়ে গেলাম যে ইলম তো শেখা দরকার চোর শর্ত দিছে ইলম শিখলে তাকে ছেড়ে দিব আমি চিন্তা করলাম ছেড়ে দেওয়ার চাইতে ইলমটা অনেক গুরুত্বপূর্ণ যার কারণে তাকে শর্ত মেনে আমি তার থেকে ইলম শিখলাম নবী বলেন কি ইলম শিখাইলো বল আবু হুরায়রা বলেন সে আমাকে বলে গেছে রাত্রিবেলা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সকালবেলা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আমার আল্লাহ ওই বান্দাকে সারা দিনের জিম্মাদারি আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে নিবেন নবী ডাক দিয়া বলেন ইন্নাহু কদ সাদাকাক মনে রাখবা যে তোমার কাছে আসছে তোমাকে এগুলা বলছে এটা অবশ্যই সত্য বলেছে
কিন্তু যাকা শয়তান, যে লোকটা আসছে এটা আসলেই চোর নয়, এটা হলো ইবলিস শয়তান। এবার বুঝছেন নি আসল কথা? তার মানে এতদিন যে চোর হিসেবে আসছে এটা চোর না, এটা হলো শয়তান। যেহেতু আবু হুরায়রার কাছে রাসূলের একটা আমানত আছে, জনগণের আমানত আছে, এটার বরকত নষ্ট করার জন্য চোর আসছিল, কিন্তু নবীর সাহাবী দেখা ধরা খেয়ে গেছে। রাসূল বলতেছেন তার কথা সত্য, মতলব খারাপ, লেকিন যে যেটা বলেছে এটা কিন্তু সত্য বলেছে। কোন ইমানদার যদি রাত্রিবেলা পড়ে সকাল পর্যন্ত জিম্মাদারি আল্লাহ নেবেন, সকালবেলা পড়ে তো রাত পর্যন্ত জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেবেন। শুধু তাই না আবু হুরায়রা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরেও পড়ে আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল। উবাই ইবনে কাবের থেকে আরেকটা হাদিস বর্ণনা আছে, উনি বলেন আমি একবার আমার বাগানে ফসল দেখার জন্য গেলাম। তো ফসল দেখার জন্য যে তাকায় দেখি এই সাইজের একটা লোক, ছোট্ট এতটুকুন সাইজ, একটু চোখে ভাসায়েন, এতটুকুন একটা সাইজের মানুষ একটা বাগানে কোনায় ঝড় জঙ্গলের কোনার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় এমনি এমনি তাকাইতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছেন, কি রে এটা কে? উনি সাথে সাথে সামনে গেছেন, সামনে যে হাতটা এমনি খপ করে ধরে ফেলছেন। ধরে হাতটা তাকায় দেখে হাতের পশম এই বড় বড় পশম, নখ বড় বড়, পশম বড় বড়, এবং চেহারা সুরত একটু অন্যরকম, সম্ভবত হয়তো লেজও আছে বা এই টাইপের কিছু, আকৃতি মানুষের মতো না আবার মানুষের মতো, কালো কুৎসিত চেহারা। তুই কে? তোরা তো সুবিধার মনে হইতেছে না। সাহাবী ধরে ফেলছেন, তোরা তো সুবিধার মনে হইতেছে না, তুই কে বল, তুই কে বল। বলে না কিছু, আমরা ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন, বল তুই কে? ছাড়বেন তাহলে বলবো। তুই আগে বলবি তারপরে ছাড়বো, তুই কে বল। আমি, মাফ করেন, আমি হলাম শয়তান। এই তোর চেহারা দেখে বুঝছি তুই শয়তান, তুই কেন আসছিস আমার বাগানে? বলে একটু ফসলের বরকত নষ্ট করার জন্য আসছি। তবে আপনি কাম বলেন, আচ্ছা তুই যে আসলি, তোর থেকে তো আমার বাঁচা দরকার, তোর থেকে তো বাঁচা দরকার, বাঁচার উপায়টা বল। তা ওই শয়তান উবাই ইবনে কাবকেও এই কথা বলেছে যে হ্যাঁ, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে আমার মতো শয়তান যেগুলো আছে এগুলার অনিষ্টতা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। অর্থাৎ দেখবেন আপনারা এখানে লিচুর বাগান আছে না, দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত, তো যদিও বিখ্যাত কিন্তু আমরা ঢাকার মানুষরা দিনাজপুরের লিচু পাই কম। এই যে লিচুর জন্য বিখ্যাত, অথবা আমের জন্য বিখ্যাত, আলুর জন্য বিখ্যাত, দেখবেন ফসল লাগাইছেন, ফসলে বরকত হয় না, নষ্ট হয়ে যায়, পোকায় ধরে যায়। এই যে বরকতগুলো শয়তান নষ্ট করে। আয়াতুল কুরসি পড়বেন, নিজে নিজেই পড়ে একটু ফুটু দিবেন, মাঝে মাঝে পানিতে ফু দিয়ে পানি একটু ছড়ায় দিবেন, মাঝে মাঝে একটু হুজুরদেরকে দিয়ে পানি নিয়ে একটু ফু দিয়ে অবস্থায় ছড়ায় দেন। আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক ফসলে বরকত দিবে ইনশাআল্লাহ। বরকত বলতে শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ বাঁচাবে এবং নজরওয়ালার নজর থেকে আল্লাহ পাক বাঁচাবে। এটা অনেক বড় আমল। এই জন্য অনেক ওলামা একরাম বলেন এটা ইসমে আজম। এটা কেউ ইসমে আজমের মতো বিশ্বাস করে যা বলবে আল্লাহ পাক সেটাই বান্দার মনের আশা পূরণ করে দিবে। অল্প শব্দ, অল্প আয়াতটা একটু বড় হইলেও খুব বেশি বড় না। সূরা ফালাক আর নাস যতটুকু মনে করেন একসাথে মিলাইলে হয় ততটুকু হয়তো হইতে পারে। চাইলে প্রত্যেকটা মানুষ মুখস্থ করতে পারেন, কিন্তু করেন না। আজকের এই মাহফিলে খালি এই জিনিসটা যদি আপনারা চিন্তা করেন যে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আমার জবানে উঠায় নেব, খালি এতটুকুন যদি আপনারা চিন্তা করেন যে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি উঠায় নেব, দেখবেন আপনার জিন্দেগির বরকত কিভাবে আসে। শুধু বরকত নয়, জান্নাতের রাস্তাও আল্লাহ পাক সহজ করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। যারা শিখেন নাই এরা শিখার চেষ্টা করেন, মহিলারাও যারা শিখেন নাই পারেন না শিখার চেষ্টা করেন, আপনাদের ভিতরেও যারা পারেন না শিখার চেষ্টা করেন। এটা আপনার আমার জিন্দেগি। অনেক সময় বাচ্চাদের রাত্রিবেলা ঘুমাইছে তো কান্নাকাটি করে, ছোট ছোট বাচ্চা, বাচ্চা কাঁদতেছে, এখন এই রাত্রিবেলা হুজুর পাবে কই? আপনি নিজে হুজুর হয়ে যান, হুজুর হয়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে বাচ্চার পেটে ফু দেন, বাচ্চার গায়ে ফু দেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ওই বাচ্চার যদি অন্য কোনো ঝামেলা হয় ঝামেলা দূর করে দিবে। এই জন্য, কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাম দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আমার পয়গম্বর ডাকতেন আল্লাহকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন বিরহমাতিকা নাস্তাগীস, আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই দুইটা নামই এই জায়গায় আছে, আর এই নামের বদৌলতে কেউ যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ পাক তার দোয়া কবুল করে দেয়। এইজন্য আজকের মজমায় নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে চোর চোরটা বদমাইশ থেকে আল্লাহ হেফাজত করবে। চোর খালি শয়তানও না, মানুষ চোরও আছে, ঠিক না? যেহেতু মানুষ চোরও আছে, মানুষ চোর থেকে আল্লাহ হেফাজত করবে। যেহেতু মানুষের ভিতরেও খারাপ আছে, এদের থেকেও আল্লাহ হেফাজত করবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কি আমি কৃপণ জাতির সামনে গজল গাই না, আপনারা কৃপণ, এই জন্য আপনাদের সামনে আমি কম গেয়েছি। যেহেতু বাস আপনাদের আলো আপনাদের মিয়া বলছেন শেষে এসে এখন এসকে উঠাইছে, শেষে এসে এসকে উঠান না। হ্যাঁ একটা ভাই গজল বলতে বলা লাগে না, শ্রোতাদের ঠেলায় আমরা গজল বলি, কিন্তু আপনাদেরকে আমার নিজের ঠেলা দেওয়া লাগছে, যেহেতু আমার মন মানসিকতা সংকীর্ণ হয়ে গেছে, যার কারণে আমি আমার মতো করে কথা বলি নাই। বাস আপনারা যেহেতু দুর্বল, আলোচকদের সামনে দুর্বল থাকবেন, আলোচকরা দুর্বল হয়ে যাবে, অর্থাৎ মন মতো দিবে না, দায় সারা দিবে। তা আমি আপনাদেরকে দায় সারাই দিছি। যেহেতু আপনারা যদি স্বতঃস্ফূর্ত আওয়াজ আমি ঠেলা না লাগতো বলতেন, আমার কাছে মনে হচ্ছে আমি কথা যেগুলো বলতেছি এগুলো পছন্দ করতেছেন না, কারণ আমি দুর্নীতির কথা বলতেছি, অনেকের পছন্দ হইতেছে না। আমার কাছে এটাই মনে হয়েছে। কারণ যদি আপনারা স্বতঃস্ফূর্ত আওয়াজ দিতেন তাহলে বলতাম না এই এলাকার সব দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু আপনাদের আওয়াজ দেয়, আমি মনে করতেছি ওমা আমি কোন জায়গায় এসে কি বলি, তারপর সবই মনে হয় দুর্নীতিবাজ। স্বাভাবিক না? এই জন্যই আলোচকদেরকে ফ্রিলি কথা বলার মতো সাহস দিবেন, তাহলে আমরা আমাদের মতো বলবো। এখন আমি এখানে এসে আপনাদের কোনো স্বতঃস্ফূর্ত আওয়াজ পাইতেছি না, আমি মনে করতেছি আল্লাহ দুর্নীতিবাজদের মাঝখানে কি আমি পড়ে গেলাম নাকি? কিন্তু আমি তো দেখতেছি সব টুপিওয়ালা, এই টুপিওয়ালার ভিতরে আবার দুর্নীতিবাজ কোত্থেকে আসলো? কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ পাই নাই, যার কারণে আর গজল শোনাই নাই। বাস এতটুকুই শেষ, আর দরকার নাই। ঠিক আছে, একটাই থাক। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, মিডিয়াওয়ালারাই একটা করছে, কারণ এদের তো খোরাক দরকার। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ।